গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও। তো তোমরা সাথে পাশে থাকো। আমার অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি শুরু করছি আমার নতুন ভিডিও। তো রান্নাঘরে এসেছি প্রতিদিনের মতো। ঠান্ডাটা তো খুব পড়েছে, তো মা সব সোয়েটার বার করে রেখেছে, পরবো। কী বলে, পড়তে ইচ্ছা করে না, পড়লেই তো আবার কাচতে হবে। যাই হোক, এইটা আমার মধ্যে খুব আছে। তো যাই হোক, শীতটা পড়েছে, পড়তে তো হবে। তো এখন রান্নাঘরে এসেছি। তো রান্নাঘরে কী করেছি, মানে রান্না অনেকক্ষণ স্টার্ট করেছি। তো কী করেছি বা কী করবো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখো। তো এইটা উচ্ছে ভাজা করে রেখেছি, আর এইদিকে শাক ভাজাটা বলতে এটা কিন্তু তোমার কপি শাক ভাজা, ফুলকপি পাতাগুলো হয় না, ওইগুলো। এগুলো যেগুলো কচি হয় আমরা ফেলি না, খুব ভালোবাসি, যার জন্য মা কুচি কুচি করে একদম কেটে রেখেছে মিহি করে। তো আমি শাকটা ভেজে ফেলেছি। তো এই দুটো হয়ে গেছে। গাইস, মায়ের মাংসটা বসিয়ে দিয়েছি। মায়ের মাংস বলতে মাটনটা মায়ের আলাদা হয়, যেহেতু তেল ছাড়া বললেই চলে। আর আমারটা একটু রিচ টাইপের করি, যার জন্য আলাদাভাবে করি। তো এটা আমারটা করছি। পেঁয়াজ রসুন কষা হয়ে গেছে। এবার দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, তো ওই জন্য দিয়ে দিলাম। তো এই ভাজাগুলো হয়েছে, আর এই মাংসটা হলেই আজকের মতো রান্নাটা আমার হয়ে যাবে। তো গাইস, এই দেখো, আমার মাংসটা অলমোস্ট রেডি হয়ে গেছে, রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো গাইস, মা ডাক্তারখানায় গেছে, দেখি কি বলে স্যার। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো সাথে থেকো। তো গাইস, মা জাস্ট ডাক্তারখানা থেকে এলো, আর আমি যাইনি, মা একাই গেছিলো, একাই যায়, সামনে তো, বেশি দূরে না, যার জন্য। তো ডাক্তারখানা থেকে এলো, এইবার জিজ্ঞেস করব কি বললেন না বললেন স্যার। তো তোমাদেরকে সবটাই জানাবো, তোমরা সাথে থাকো একটু। তো জাস্ট ফিরেছে, এখনো শুনিনি কি ডাক্তার কি বলেছেন। তো চলো সাথে থাকো, দেখি কি বললো না বললো, নতুন মেডিসিন কি দিল না দিল। তো গাইস, মা যা বললো সেগুলো তোমাদেরকে জানাচ্ছি। তো আজকে তো ডাক্তারের কাছে গেছিল, তখনই এলো। তো সব কিছু শুনলাম। ওই ওষুধই কন্টিনিউ করতে বলেছে। অ্যাকচুয়ালি মায়ের আজ থেকে 10-12 বছর আগে একটা বাত ধরা পড়ে, সেটা হচ্ছে আর্থারাইটিস বাত। আর্থারাইটিস অনেক রকমের হয়। সেটা মায়ের যে আর্থারাইটিসটা মায়ের হয়েছিল, একদম খুব খারাপ, মানে খুব ডেঞ্জারাস আর্থারাইটিস যাকে বলে। বাত বলো বা আর্থারাইটিস জাতীয় যেটা বলে, সেটা তো অনেক রকমের হয়। একটা জ্বর যেমন অনেক রকমের হয়, জ্বর তো আর একরকম হয় না, অনেক রকমের জ্বর আছে। তো সেই রকমই আর্থারাইটিস অনেক রকমের হয়, কোনোটা সাধারণ হয় বা অনেকটা ডেঞ্জারাস হয়। তো যখন রিপোর্ট দিয়েছিল, তো যে জায়গাটা আন্ডারলাইন করেছিল, ডাক্তার তো বলেই দিয়েছিলেন যে এই আর্থারাইটিসটা খুব খারাপ। আর আমিও নেট থেকে জানতে পেরেছিলাম, অনেক কিছু সার্চ করেছিলাম যে এই রোগটা কতটা ক্ষতিকারক হতে পারে। তো অনেক কিছু সার্চ করে ইউটিউব ঘেটে দেখেছিলাম। অনেক ডাক্তার বলেছিলেন যে এতে পঙ্গু পর্যন্ত হয়ে যেতে পারে যদি সেরকম কন্ট্রোলে না থাকে পেশেন্ট। তো সেই সময় তাই হয়েছিল, মানে 6 মাস মতন মা প্রায় বেডেই ছিল, মানে কিছু করতে পারতো না, কোনো রকম ধরে ওঠা নামা কিন্তু কিছু করতে পারতো না। তো বেশ কিছু মাস, প্রথমে তো ধরা পড়ে না, তার বেশ কিছু মাস দেখানোর পর ধরা পড়লো যে ওটা আর্থারাইটিস খুব খারাপ পর্যায়ে, মানে খুব খারাপ ধরনের।
এক রকমের বাত ওটা। আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করছিলাম যে স্যার এটা কি, আর্থারাইটিসটা কি, আমি তো জানতাম না তখন। তো তখন বলেছিল যে এটা খুব খারাপ ধরনের একটা বাত, যেটা অনেক জল ঘাঁটার ফলে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। তো মায়ের সেটাই হয়েছিল। তো এতদিন ভালোই আছে, হয়েছিল তোমার 2013 সালে। তো তারপর মোটামুটি ওই বাতের ওষুধ যেটা হয় কন্টিনিউ খেতে বলে, তো খেয়েছে কম বেশি, যেটা হয় আর কি, খেতে খেতে বন্ধ করে দেয়। তো সেই রকম হয়েছে। তা এই পুজোর সময় একটু জল ঘাটাঘাটি হয়েছে, বেশি ঝড়ঝাড়া হয়েছে, তোমাদের সাথে তো ভিডিও করে শেয়ার করেছিলাম। তো এই জল টল বেশি ঘাটলে এগুলো মানে এই রোগটা আবার মানে বাড়াবাড়ি হতে পারে। তো মা যার জন্য জল কমই ঘাটে। তারপরেও কিভাবে হয়ে গেছে আর কি, ঠান্ডাটা পড়ে গেল আবার। তো আবার ওই বাতটা একটু বেশি দেখা গেছে, যার জন্য ওই সিমটমস যেগুলো ছিল যখন মায়ের রোগটা ফার্স্ট স্টার্টিং হয়েছিল, ওই যে সিমটমস ছিল ওই সিমটমসই আবার হচ্ছে আর কি। তো বিভিন্ন রকম রিপোর্ট করে তো কিছু ধরা পড়লো না। তো আজকে স্যার বললেন যে ওটা আর্থারাইটিস থেকেই হচ্ছে। তা আমরাও ধরেছিলাম, যেহেতু সিমটমসটা আমরা জানতাম, তো আমরাও সেটাই ভাবছিলাম যে এটা আর্থারাইটিস থেকেই হচ্ছে সবটাই। তো ওই ওষুধই আরো জোরালো টাইপের দিয়েছে, আরো হাই ডোসের। তো বলেছে যে আস্তে আস্তে করে কমে যাবে, নর্মাল এসে যাবে আর কি, আর ওষুধটা কন্টিনিউ করতে হবে। তো সেটাই করবো। আর মা ওষুধ বন্ধ করে দেয় মাঝে, তো সেটা আমি বারণ করলাম যে বন্ধ করবে না, একদম শেষ হলে আবার যাবে, এই করতে করতে সাধারণ নর্মাল এসে যাবে। তো দেখা যাক কি হয় না হয়। তো আবার ডাক্তার ডেট দিয়েছে, কদিন পরে ডেট দিয়েছে, আবার নেক্সট মানডে ডেট দিয়েছে। তো এই 7 দিন খাক ওষুধ। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ডাক্তার স্যার বলেছেন, কি বললো না বললো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার ভিডিওটা শেষ করবো, তার আগে একই কথা বলবো, তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো। সবটাই কাউকে না বললেও আমি ক্যামেরার সামনে এসে শেয়ার করি, চেষ্টা করি শেয়ার করার, যতটা পারি বোঝাবার। তো আশা করবো তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। বড়রা অনেক আশীর্বাদ করো, আর ছোটরা অনেক অনেক ভালোবাসা দাও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলো টাটা।